হ্যালো ফ্রেন্ডস, VicTune আইটির HTML ট্যাগ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। HTML ট্যাগ টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব HTML এ অডিও ট্যাগের ব্যবহার। তাহলে শুরু করছি ভিডিও। HTML ডকুমেন্টে কোনো সাউন্ড অর্থাৎ কোনো মিউজিক অথবা অন্য কোনো অডিও স্ট্রিম ইমবেড করার জন্য অডিও ট্যাগ ইউজ করা হয়। অডিও ট্যাগে এক বা একাধিক সোর্স ট্যাগ ইউজ করা হয়। সেখান থেকে ব্রাউজারগুলো প্রথম সোর্সটিকে চুজ করে নেয়। অডিও ট্যাগের ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে যদি কোনো টেক্সট লেখা হয় তাহলে ব্রাউজারগুলো সেই টেক্সটকে ডিসপ্লে করবে না। অডিও ট্যাগ সাধারণত MP3, WAV, UGG, MPEG এই ধরনের অডিও ফাইলগুলোকে সাপোর্ট করে। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো অডিও ট্যাগের কাজ। সেজন্য আমি HTML বডিতে একটি অডিও ট্যাগ নিচ্ছি, অডিও, এবং এর ভিতরে একটি সোর্স ট্যাগ নিচ্ছি, সোর্স। এখানে সোর্স ট্যাগে দুইটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, একটি হচ্ছে src এবং আরেকটি হচ্ছে টাইপ। src অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আমাদের অডিও ফাইলটির সোর্স লিখে দিব। আমি এখান থেকে audio1.mp3 এই অডিও ফাইলটির সোর্স লিখে দেব, audio1.mp3। এরপর আমরা টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে লিখব অডিও স্ল্যাশ, এখানে আপনার অডিও ফাইলটি যে ফরম্যাটের সেই ফরম্যাটটি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি mp3। এখন আমরা ডকুমেন্টটিকে সেভ করে নিব, সেভ, এবং ব্রাউজারে এসে রিলোড। এখানে আমাদেরকে অডিও ট্যাগের ভিতরে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটি হচ্ছে কন্ট্রোলস। সেভ করে নিলাম ডকুমেন্টটিকে এবং রিলোড। তাহলে দেখুন আমাদের অডিওটি কিন্তু চলে আসছে। প্লে করছি আমি অডিওটিকে। দেখুন আমাদের অডিওটি প্লে হচ্ছে। এখান থেকে আমরা এর সাউন্ড বাড়াতে কমাতে পারবো, সাইলেন্ট করে দিতে পারবো, এবং অডিওটিকে আমরা এখান থেকে টেনে দিতে পারবো, পোস্ট করতে পারবো। সবকিছুই আমরা এখান থেকে করতে পারবো, অর্থাৎ টোটাল অডিওটিকে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর আমরা যদি আরেকটি সোর্স ট্যাগ ইউজ করি, এটুকুকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে নিচে এসে পেস্ট করে দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন এখানে আমাদের দ্বিতীয় অডিও ফাইলটি audio2.ogg যে ফাইলটি, এটি আমরা ইউজ করব, audio2.ogg, এবং টাইপও কিন্তু আমাদেরকে ogg দিতে হবে, audio/ogg। সেভ করে নিলাম এবং রিলোড। এখানে আমাদের সেকেন্ড অডিও সোর্সটি ইমবেড হয়নি। এর কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম অডিও ট্যাগের ভেতরে সবচেয়ে উপরে অর্থাৎ ফার্স্টে যে অডিও সোর্সটি থাকবে সেটি কিন্তু ব্রাউজারে ডিসপ্লে করবে। এখন আমরা যদি ফার্স্ট অডিওটির সাথে সেকেন্ড অডিওটিকে ব্রাউজারে ডিসপ্লে করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এইটুকুকে কপি করে নিব, কাট করে নিব। এখানে Ctrl+X দিয়ে আমি কাট করে নিলাম এবং নিচে এসে আরেকটি আমরা অডিও ট্যাগ নিব, অডিও, এবং এর ভেতরে পেস্ট করে দিব, এবং এখানেও আমাদেরকে কন্ট্রোলস অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেভ করে নিচ্ছি আমি ডকুমেন্টটিকে এবং রিলোড। তাহলে দেখুন আমাদের দুইটি অডিও কিন্তু চলে এসেছে। এখানে সেকেন্ড অডিওটির লেন্থ খুবই ছোট, 1 সেকেন্ডের চেয়েও কম, তাই এখানে 00 দেখাচ্ছে। আমরা যদি এটিকে প্লে করি তাহলে দেখুন এটি প্লে হচ্ছে। এখানে আমরা প্রথম অডিও ট্যাগটির পরে একটা br ট্যাগ ইউজ করতে পারি, br। তাহলে আমাদের সেকেন্ড অডিওটি প্রথম অডিওটির নিচে চলে আসবে, সেভ এবং রিলোড। ওকে, তাহলে এটা বোঝা গেল যে আমাদেরকে ওয়েব পেজে প্রত্যেকটা অডিও ইম্পোর্ট করার জন্য আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকবার আমাদেরকে অডিও ট্যাগ ইউজ করতে হবে। যেমন এখানে আমরা প্রথম অডিওটিকে ইম্পোর্ট করার জন্য একটি অডিও ট্যাগ ইউজ করেছি এবং দ্বিতীয় অডিওটি এমবেড করার জন্যও আমরা আরেকটি অডিও ট্যাগ ইউজ করেছি। সো ফ্রেন্ডস, টিউটোরিয়ালটি এ পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং টিউটোরিয়ালটি কেমন হলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।